দেশে আইসা দেখি আমার পুরানো সব ফার্নিচারগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে এমনভাবে যে আলনা নষ্ট, ওয়ারড্রব নষ্ট, আপনার এই টেবিলটা নষ্ট, সব কিছুর এক্কেবারে তালা-মালা, ঘুনে-খায়া সব কিছু নষ্ট হয়ে গেছে। তাই আমার ফুফাতো ভাইয়ের সাথে বইসা চানাচুরের চাটনি খেয়ে ভাবলাম যে কি করা যায়? যে এই ফার্নিচার শুধু ফার্নিচারই নয়, এই ফার্নিচারের সাথে কিছু স্মৃতি রয়ে গেছে যারা এখন আর এই পৃথিবীতে নাই। তাই ভাবলাম যে যেকোনোভাবে এগুলাকে রিস্টোরেশন করা লাগবো। তাই ভাই বললেন, এক কাজ করো, আমাদের পাশের গ্রামে একজন হিন্দু দাদা আছে, যিনি এই রিস্টোরেশনের কাজ করে, মানে পুরানো কাঠের জিনিসগুলাকে একেবারে নতুন করে দিতে পারে। তাই ওনার সাথে যোগাযোগ করলাম, একজন ভাতিজাও আমাকে সমান কথা বললো, তাই ওনাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর উনি সব কিছু দেখে আমাকে বললো ঠিক আছে করা যাবে। তাই তো ঠাস করে সব কিছু ঘর থেকে বাইর করে নিলাম এক এক করে। আর শুরু হয়ে গেল আমাদের এই পুরানো রিস্টোরেশনের কাজ। সবগুলোকে সুন্দর করে আবারও পুটিং মুটিং দিয়া, উনার মতো, কারণ উনি এক্সপার্ট, এই লোকটাই, এই হিন্দু দাদা অনেক মশহুর, উনি আসলে এই ধরনের কাজ করে থাকেন, এই ধরনের অনেক কাজ করেছেন। তাই সেই পুরানো সব ফার্নিচারগুলা ওনাকে দিয়ে দিলাম, উনি সব কিছু এক এক করে বাইর করে না উনার মতো কাজ করতে লাগলেন। আসলে খুবই সুন্দরভাবে সব কিছুকে এমনভাবে করেছেন দেখতে লাগে যে একেবারে নতুন, মাত্র না হয়তো আমি এই শোরুম থেকে নিয়ে নিয়ে আসছি। টেবিল থেকে শুরু করে, খাট থেকে শুরু করে, আলনা থেকে শুরু করে যাই ছিল সব কিছুই উনি এক এক করে, বেড, এই বেডের ভিতরে যে বক্স মক্স যা আছে সবগুলা, মানে ওয়ার্ড্রোব, এই সব কিছু আবার মানে একেবারে নতুন করে দিয়েছেন উনি উনার মতো। অবশ্য উনার একটা চার্জ আছে, সেটা দিতে হয়। তারপরেও আমি খুব খুশি হয়েছি উনার কাছে। উনার সার্ভিসের চেয়েও বেশি উনাকে আমি খুশি করার চেষ্টা করেছি, কারণ উনি আমাকে অনেক খুশি করেছেন উনার কাজ দ্বারা। আসলে কিছু কিছু জিনিস না, স্মৃতি আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার জীবনে। আমি আমি স্মৃতিকে মূল্য দিই, মানুষকে মূল্য দিই, কারণ এই ফার্নিচারের সাথে আমার অনেকগুলো স্মৃতি জড়িত রয়েছে, যারা এই পৃথিবীতে এখন আর নেই। তাই ভাবলাম নিজেই একটু কষ্ট করে সবার সাথে মিলে, আমার সবাই মিলেই আমরা এইগুলো একদিকে ধুয়ে মুছে, আর এই উনি উনার সব এই সাথের এই মানুষ নিয়ে এসেছেন এইগুলাকে সুন্দর করে দেওয়ার জন্য। তাই তো আবার রং টং দিয়ে একেবারে দেখেন এক এক করে সুন্দর করে দিচ্ছেন। তাই নিজেও কিছু ওদের সাথে থাকলাম, কিছু সাথ দিলাম, মানে কিছু ভালো লাগলো, সময় কাটালাম। আসলে একেবারে লাস্ট পর্যায়ে যা হয় না, একেবারে মানে আমি কি বলবো আপনাদেরকে, যে আমার কাছে লাগছে যে আমি এইমাত্র যেন ফার্নিচারগুলো একেবারে আবার এই শোরুম থেকে নিয়ে আসছি। মানে এত সুন্দর হয়েছে, ওরা যারা যেভাবে কাজ করছেন, ওরা একেবারে নকশাগুলো আবার বার করিয়া দিচ্ছেন। এই দেখেন কাঠের নকশাগুলো যেরকম ছিল একেবারে দিচ্ছেন, ওইগুলো কিন্তু ওইরকম ছিল না, ওইগুলো গুনে টুনে খাইয়া একেবারে আমার নষ্ট হয়ে অনেক পুরানো ছিল। তাই এই ভাবলাম যে নতুন কেনার চেয়ে, এক তো নতুন কিনলে কিনতে পারবো, কিন্তু আসলে এই যে এইগুলোর সাথে যে স্মৃতিগুলো জুড়ে আছে না, এইগুলো তো আর থাকবে না। তাই সবগুলাকে আবার সুন্দর ধুয়ে মুছে রং টং দিয়ে দেখেন কি করলাম, একেবারে নতুন করে ফেললাম না সব কিছু। আমার কাছে মানে খুব ভালো লাগলো। মানে সত্যি একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে যে আসলে এই কাজটা আমি করতে পারছি। আমি খুব ভাবতেছিলাম, ভাবতে পারছি না যে এইগুলা করতে পারবো, কিন্তু আমার কাছে আসলে খুব ভালো লাগছে। যাই হোক, সব কিছু মিলাইয়া আমরা মানে একটা স্যাটিসফ্যাকশন ফিল আসছে যে না, আসলে একটা জিনিস ভাবছিলাম করতে পারবো কিনা, না করে ফেলেছি। যেটা মানে আমি ভাবলাম যে আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, যে আপনি পৃথিবীর যেই জায়গায় হন না কেন, বাংলাদেশে হন, আমেরিকায় হন, সবগুলো যেই জায়গায় হন না কেন, আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। তাই তো সব কিছু শেষ করে এখন আবারও আমার কাজিনদের সাথে বসে চানাচুরের চাটনি খাইতেছি।